মোদের গৌরব মোদের আশা আমারই বাংলা ভাষা। লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে আমি তানভীর শেখ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে। আজকে আমরা লন্ডনের শেষ পর্ব করতে যাচ্ছি। এই শেষ পর্বে আমরা প্রথমে শুরু করছি এই বাঙালি পাড়া খ্যাত হোয়াইট চ্যাপেলের আলতাবালি পার্কের শহীদ মিনারকে দিয়ে। আপনারা হয়তো আমাদের আগের ব্লগে দেখেছেন যে শহীদ মিনার নিয়ে একটা বিস্তর আলোচনা ছিল। আমি শহীদ মিনার নিয়ে সেই জন্য বিস্তারিত কথা বলছি না, হয়তো আপনারা আমার আগের ব্লগ দেখলে এই শহীদ মিনারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন। সো আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, আমার লন্ডন পর্বের 4টি পর্বের মধ্যে আমি নিউ ইয়র্ক থেকে লন্ডনে এসেছিলাম, দেন ব্রিস্টলে ঘুরেছি, তারপর লন্ডনে গতকালকে সময় কাটিয়েছি। আজকে শেষ পর্বে হতে যাচ্ছে সবচেয়ে স্পেশাল, কারণ লন্ডনের সব থেকে আকর্ষণীয় যে স্থানগুলো বাকিংহাম প্যালেস, টাওয়ার হ্যামলেট কাউন্সিল, টাওয়ার ব্রিজ, লন্ডন আই, বিগ ব্যাং থেকে শুরু করে সব কিছু আজকে এক্সপ্লোর করব। সো আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে লন্ডনের বর্তমান সময়ের সব কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন, খরচ, খাওয়া দাওয়া, হিসাব কিতাব সব কিছু সহ। এবং সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী কোনো পর্ব মিস হবে না। সো চলুন আমরা এক্সপ্লোর করি লন্ডন। দর্শক, আমরা আলতাবালি পার্ক থেকে ঘুরেই তার ঠিক উল্টা পাশেই চলে আসলাম ব্রিক লেনে। আপনারা জানেন ব্রিক লেন বাঙালিদের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আর তাই এইখানটার নামও দিয়েছে বাংলা টাউন। বড় একটা গেট, বাংলায় লেখা বাংলা টাউন। এটা আসলে ব্রিটেনে বাংলা লেখা দেখতে ভালোই লাগে, আপনারা জানেন। আর সব মিলিয়ে এই সাইডটাতে অনেক বেঙ্গলি রেস্টুরেন্ট, অনেক বাঙালি শপস, অনেক কিছু আছে। তো আমরা আসলে ব্রিক লেনটা ঘুরে দেখি, তারপরে আমরা অন্যান্য সাইড এক্সপ্লোর করব। লেটস গো টু এক্সপ্লোর ব্রিক লেন। ব্রিক লেনের রাস্তা ধরে হাঁটছি, আসলে এইটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ প্রথমবার যখন লন্ডনে এসেছিলাম 2015 সালে, তখন এই এলাকাটাতেই আসলে এক্সপ্লোর করা হয়েছিল সব থেকে বেশি। আর এখানে হাঁটতে আসলে এখানকার আবহাওয়া সব কিছু আমার কাছে অনেকটা পুরন ঢাকা, অনেকটা কলকাতা, অনেকটা আবার আমাদের নতুন ঢাকা, সব কিছু মিলে একটা মিক্সড ফিলিং কাজ করছে আর কি। তো এখানকার স্মেলটাও লাইক ইন্ডিয়ান এবং বাঙালি স্মেলের মতো লাগছে, মানে লাইক ব্রিটিশ, মানে অন্যান্য সাইডগুলোতে যেমন একটা মানে কেমন যেন একটা স্মেল থাকে, বাট এখানে আমি একদম দেশীয় একটা স্মেল পাচ্ছি চারদিকে। দেশীয় বিভিন্ন খাবার দাবার সব কিছু মিলিয়ে ব্রিক লেন অবশ্যই আসবেন। ব্রিক লেনে আসলে ভালো লাগবে, বাঙালিদের একটা ছোঁয়া পাবেন। সব মিলিয়ে এই ব্রিটেনে বাংলাদেশিরা যে একটা ভালো অবস্থান দাঁড় করিয়েছে এবং নিজেদের অবস্থান জানান দিচ্ছে, সেটার একটা প্রমাণ পাওয়া যাবে। সো চলেন ব্রিক লেনের আশপাশটা আরেকটু ঘোরাঘুরি করে আমরা চলে যাই ব্রিটেনের অন্যতম প্রধান একটা আকর্ষণ বাকিংহাম প্যালেস দেখতে।
দর্শক, আমরা বাকিংহাম প্যালেসে আসলে কিছুক্ষণ পর পরই প্যারেড হয়। এখানকার সিকিউরিটিগুলোর প্যারেড দেখতে খুবই মজা লাগে এবং হাজারো পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে, এই পাশে অনেক হাজার পর্যটক মাঝে মাঝে এই প্যারেডগুলো দেখার জন্য আসে এবং এখানকার নান্দনিক সৌন্দর্য, এখানকার বিশালতা সব কিছু মিলিয়ে আপনার মনটা ছুঁয়ে যাবে। আর বাকিংহাম প্যালেসে দেখেন মানে হিউজ ক্রাউড, হিউজ অডিয়েন্স, এবং এই জায়গাটায় মানে কি বলবো, মানে এক কথায় অসাধারণ। চলো আমরা ঘুরে দেখি আশপাশটা দেখতে কেমন লাগে। দর্শক, বাকিংহাম প্যালেসে আসলে অনেক মজা করছি আমরা। এখানে কয়েকজন ফ্রেন্ডস পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলবো। হ্যালো, Hi. হাই, where are you from? Brazil? Wow! I like Brazil so much. I like Neymar. I like but it was so pathetic for me. Brazil has lost. I hope for the next time. Yeah. So, what about your feeling to see the Buckingham Palace or something? It's so pretty here. We are a few days in Holland and we're trying to follow the return. Figure out how to enjoy the And enjoy Wow. the moment. Yeah, but the last couple of days was rainy, right? Yes. Yeah, but today is very good. Finally. We have a look today Yes. with the sun. Yes, So exactly. like, So, do you know Bangladesh? yes. You know? Yeah. Bangladesh have a lot of crowd who love Brazil football team. Yeah, I saw a video that person was Bangladesh was celebrating for Brazil with the cup, and I was like, oh my gosh, how they like so much Brazil. Yeah, really. We really like so much about the Brazilian football and stuff. And really nice to meet you guys, to see you as a Brazilian fan. Thank you so much. Thanks for having time. Bye bye. দর্শক, আসলে কথা বলতে বলতে আমি নিজে একজন ব্রাজিল সাপোর্টার, সেই সাথে ব্রাজিলের কয়েকজন বন্ধুকে পেয়ে গেলাম। সেই সাথে আসলে খুব ভালো লাগছে এবং সবাই খুব এনজয় করছে। আশা করছি পুরো ব্লগটা দেখবেন। লন্ডনের সম্পর্কে এবং লন্ডনের আশপাশ সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন, অনেক মজা করবো আমরা আজকে সারাদিন। সো আর যারা এখনও আমাদের বিডি হলিডে এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে দেবেন আর আমাদের সাথে থাকুন। আমরা এখন লন্ডনের আরও নান্দনিক সব স্থাপনাগুলোতে যাব। চলেন আর দেরি না করি, আশপাশটা ঘুরে দেখি। লেটস মুভ। আমরা সেন্ট জোনস পার্কে এসেছি। এটা বাকিংহাম প্যালেসের ঠিক সামনেই, মানে জাস্ট অল্প একটু ওয়াকিং ডিস্টেন্স। এই জায়গাটা আসলে খুবই সুন্দর, এর আগেও এসেছিলাম। মানে এখানে লেকের পাশে রাজহাঁস দেখতে পাচ্ছেন, এখানে রাজহাঁস অনেকগুলো, সাথে কবুতর। ওয়াও, খুবই সুন্দর। এবং এই পাশে গাছগুলো মানে পাতাগুলো ঝরে গেছে, এখন উইন্টার সিজন, তাই আপনি যদি স্প্রিংয়ে আসেন এটা আরেক ধরনের হবে। সব মিলিয়ে খুবই দারুণ অভিজ্ঞতা। আপনারা বাকিংহাম প্যালেসের এই পাশটায় ঘুরতে আসলে এই পার্কে আসতে একদমই ভুলবেন না। আর একদমই হ্যাভেনলি ফিল, লাইক হাঁসগুলো পানির উপর ভেসে বেড়াচ্ছে, পাখিগুলো উঠছে, জাস্ট ওয়াও। চলুন দেখি পার্কের আশপাশে আর কী কী আছে। এবং আমরা এদিকে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা ট্রাফেল স্কোয়ার, সেই জায়গাটায় যাব। সেইখানটা অনেক ঐতিহ্য এবং ইতিহাস বহন করে এবং ওই জায়গাটাও ঘুরে দেবো, ওইটাও কিন্তু অনেক সুন্দর। চলুন আমরা পার্কের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে ট্রাফেল স্কোয়ারে চলে যাই। আমরা ট্রাফেল স্কোয়ারে, লন্ডনের অন্যতম ঐতিহ্য বহন করে এই ট্রাফেল স্কোয়ার। মাথা উঁচু করে এখানকার স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে। আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছি দ্য ন্যাশনাল গ্যালারি। এখানে
ন্যাশনালি অনেক কিছু রিকগনাইজ করে এমন কিছু মানে প্রদর্শন করা হয় ভেতরে। আমরা ভেতরটা খুব একটা যাবো না, আশপাশটাই ঘুরবো। দেন আমরা লন্ডনের মেইন অ্যাট্রাকশনগুলো যেমন বিগ ব্যাং, ওয়েস্টমিনস্টার ব্রিজ, দেন লন্ডন আই এগুলো দেখতে চলে যাব। বাট এই জায়গাটায় সবাই মোটামুটি টুরিস্টরা আসেন মানে জাস্ট অন্তত একবার ফিল করার জন্য, এবং এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। সেই জায়গাগুলোতে সবাই যাওয়ার চেষ্টা করেন, ছবি তুলেন। দ্যাটস ইট। সো তোমরা ঘুরে দেখে আশপাশটা, দিন আমরা চলে যাবো বিগ ব্যাংয়ের দিকে। দর্শক, আমরা বিগ ব্যাংয়ের খুব কাছাকাছি চলে আসছি। বিগ ব্যাং হচ্ছে লন্ডনের আইকনের গুলোর মধ্যে অন্যতম আর কি। দেখতে পাচ্ছেন পেছনে বিগ ব্যাং বড় ঘড়ির আদলে তৈরি করা। কিছুদিন আগেই এর একটা মানে সংস্কার কাজ চলছিল। আমাদের কপাল ভালো যে আমরা সংস্কার শেষ হওয়ার পরে আসতে পারছি। এখন আপনাদেরকে পুরো বিগ ব্যাংটা ঘুরে ঘুরে দেখাতে পারবো। তো চলুন আমরা বিগ ব্যাংয়ের দিকে এগিয়ে যাই। লেটস মুভ। দর্শক, আমরা এখন বিগ ব্যাংয়ে। বিগ ব্যাংয়ের এই জায়গাটা খুবই খুবই জাঁকজমক থাকে সবসময়। টুরিস্ট একদম সবসময় গম গম করে এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা ওয়েস্টমিনস্টার বিল্ডিংস, এবং এখানে সাউন্ড শুনতে পাচ্ছেন? ওয়াও! এখন দুপুর 1টা বাজে। হ্যাঁ, 1 ঘন্টা পর পর এমন সাউন্ড হয়। এই সাউন্ডটা আসলে খুবই ভালো লাগে। বাস্তবে যদি শুনতে পারেন কখনো আসবেন। আর ওই পাশটাতে একটা ব্রিজ আছে এবং লন্ডন আই আছে, লন্ডনের যেটা আইকনিক স্থাপনা। আমরা সেই জায়গাতেও যাব, সঙ্গেই থাকুন। এই জায়গাটা একদম সেন্ট্রাল। এইখানে জাস্ট দেখেন, এখানে বিগ ব্যাং, এবং বিগ ব্যাংয়ের ঠিক অপোজিটে ওই পাশে দেখতে পাচ্ছেন লন্ডনের মেইন আইকন লন্ডন আই। লন্ডন আয়ের খুব কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করব। এখানে ওয়েস্টমিনস্টার ব্রিজ আছে, ওখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যায়। সো এখানে দেখেন মানে হাজার হাজার টুরিস্ট মানে রাস্তা ক্রস করছে। এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে, অনেক কিছু কেনাকাটার জায়গাও আছে এই কষ্টায়। মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা আবহ, এবং এখানে সব মিলে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলাটাও ভালো লাগে আর বিকেলটাও ভালো লাগে। এখন পরন্ত বিকেল, মানে দুপুর 1টা বাজে। দুপুর 1টা মানে আসলে আমাদের দেশের দুপুর, বাট এখানে প্রায় বিকেল আর কি। তো চলুন আমরা ওই পাশ গিয়ে আর কি দেখতে পাচ্ছি ওয়েস্টমিনস্টার ব্রিজ বা লন্ডন আই এগুলো দেখানোর চেষ্টা করবো। আমরা এখন ওয়েস্টমিনস্টার ব্রিজে। এই ব্রিজ থেকে লন্ডন আই অনেক চমৎকারভাবে দেখা যায়। এটা একটা এরিয়াল ভিউ এখান থেকে পাওয়া যায়। সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলে তখন আর একটা মানে আবহ তৈরি হয়। আর এই ব্রিজের নিজস্ব লাইট সিস্টেম আছে, সেগুলো আসলে সন্ধ্যাবেলায় জ্বলে ওঠে, সেটা আরও রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে আসলে। এই ব্রিজে আসলে আমার অনেক স্মৃতি। এখানে অনেক হেঁটেছি এর আগে যখন এসেছিলাম। সন্ধ্যাবেলা অনেক ভালো লাগে।
তো চলেন আমরা দেখি লন্ডন আই সহ আশপাশটা আরও কী কী আছে এবং ওইদিকে গ্লোব থিয়েটার, তারপরে টাওয়ার ব্রিজ এগুলো আছে, এগুলো আমরা দেখবো। চলুন এগিয়ে যাই লন্ডন আইয়ের দিকে। দর্শক, ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত একটি খাবার সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এটা হচ্ছে ওদের সিগনেচার ডিশ। এই সাইডে যদি আপনারা একটু দেখেন যে লন্ডন আইয়ের একদম পাশ ঘেঁষে এই রেস্টুরেন্টটা আছে, এটা হচ্ছে লাইক হালাল ফিশ অ্যান্ড চিপস। মানে আমি এর আগে যখন এসেছিলাম এই ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করেছিলাম, সিরিয়াসলি এটা অ্যামেজিং। এখানকার ফিশ অ্যান্ড চিপস যদি ট্রাই না করেন তাহলে আসলে অনেক কিছু মিস করে যাবেন। সো চলেন ট্রাই করি বরাবরের মতো এটা কেমন হয়, দেন আপনাদেরকে রিভিউ দিচ্ছি। ফিশ অ্যান্ড চিপস ট্রাই করছি, এবার এসে দেখি এবার টেস্টটাকে চেঞ্জ হয়েছে কিনা দেখি আগে। জোস, একদম রিকমেন্ডেড। যদি কেউ লন্ডন আইয়ের এখানে আসেন, জাস্ট লন্ডন আইটা দেখতে পাচ্ছেন, এর ঠিক পাশেই ওই শপটা ফিশ অ্যান্ড চিপস, হালাল চিপস, সেখানে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর একটা ফিশ আর চিপস একটা ড্রিঙ্ক সহ আমার খরচ পড়েছে 15 পাউন্ড, হুইচ ইজ বাংলাদেশি টাকায় 1700-1800 টাকার মতো হবে। মানে তারপর আমি বলবো ঠিক আছে, মানে জায়গা হিসাবে সব কিছু মিলে দাম তেমন হবে আর কি। আপনারা ট্রাই করতে পারেন এটা। আর আমরা জাস্ট খাওয়া দাওয়া শেষ করে ওই সাইডে এক্সপ্লোর করবো, সঙ্গে থাকুন। আমি এখন ন্যাশনাল থিয়েটারের সামনে। ইংল্যান্ডের ন্যাশনাল থিয়েটার হচ্ছে টেমস নদীর একদম পাড়ে, লন্ডন আই থেকে একদমই হাঁটা দূরত্ব। একটু সামনে গেলে আমরা শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারটাও দেখতে পারবো। মানে সংস্কৃতিকর্মী হিসেবে বা থিয়েটার অ্যাক্টর হিসাবে আসলে বিভিন্ন দেশের ন্যাশনাল থিয়েটার, বিশেষ করে এখানকার শেক্সপিয়ার গ্লোব থিয়েটার, এগুলো আসলে দেখতে পারা এবং কাছ থেকে উপলব্ধি করতে পারা অনেকটাই ভাগ্যের ব্যাপার মনে হয় নিজের কাছে। সো হয়তোবা এখানে একদিন শো করব। ইংল্যান্ডের আগে এসেছিলাম, পারফরমেন্স করেছিলাম বাঙালি কমিউনিটির একটা প্রোগ্রামে, বাট মেইন স্ট্রিম কোনো ফেস্টিভ্যালে এখনও লন্ডনে পারফর্ম করা হয়নি। আই হোপ সো নেক্সট ইয়ারে একটা ফেস্টিভ্যাল আছে এখানে ইন্টারন্যাশনাল, সেখানে পারফর্ম করতে পারবো। সো ন্যাশনাল থিয়েটারটা আশপাশে দেখতে পাচ্ছেন। আমরা এখন একটু সামনে গ্লোব থিয়েটার বা আরও এইদিকে টাওয়ার ব্রিজ, যেটা মানে লন্ডনের ওয়ান অফ দ্য মানে মোস্ট আইকন যেটাকে বলা হয়, সেই জায়গাটা আমরা আস্তে আস্তে যাচ্ছি, এগুলো ঘুরে দেখব। ভিউয়ার্স, ড্রিমস কামস ট্রু, মানে শেক্সপিয়ার্স গ্লোব থিয়েটারের শো দেখবো আজকে। যদিও এটা শেক্সপিয়ার্স প্লে না, এটা ক্রিসমাসকে নিয়ে ওরা একটা প্লে তৈরি করেছে, বাট গ্লোবে এটা শোটা হচ্ছে। সো এইটাই আজকে দেখবো। স্ট্যান্ডিং টিকিট নিয়েছি খুবই কম দামে, লাইক 5 পাউন্ডস পার টিকিট। তো এখন যাবো শেক্সপিয়ার্স প্লেটা দেখবো এবং ভেতরে কী ইনভায়রনমেন্ট এটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। আই এম রিয়েলি হ্যাপি, সিরিয়াসলি। আর এইটা দেখার পরে আমরা জাস্ট চলে যাবো টাওয়ার ব্রিজে। তো চলুন শেক্সপিয়ার্স গ্লোব থিয়েটারটা একদম কাছ থেকে দেখি। লেটস মুভ। ভিউয়ার্স, আমি এখন গ্লোব থিয়েটারে শো দেখছি, মানে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে অনেক কিছু। এইখানে আসলে শো দেখতে পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার, সবসময় দেখা যায় না। সো দেখুন,
দর্শক ফাইনালি গ্লোব থিয়েটারে শো দেখলাম। এটা ক্রিসমাস ট্রি নিয়ে একটা মানে ওদেরকে স্টোরি ছিল, সব মিলিয়ে শেক্সপিয়ার্স প্লে না, এটা জাস্ট দেখলাম, মুগ্ধ হলাম, ভালো লাগলো, বের হয়ে আসলাম। আশা করছি ফিউচারে আবার আসলে উপর থেকে একদম ভিআইপি লাউঞ্জে বসে শেক্সপিয়ার্স কোনো একটা শো হয়তো দেখতে পারবো। সো এখন চলেন পরন্ত বিকেল আমরা টাওয়ার বিচটা ঘুরে দেখবো, দেন আশপাশটা এনজয় করবো। চলুন। ফাইনালি আমরা টাওয়ার ব্রিজে চলে আসছি। টাওয়ার ব্রিজ আমার কাছে খুবই পছন্দের। এর আগে যখন এসেছিলাম প্রায় প্রতিদিনই সন্ধ্যার পরে এখানে এসে বসে থাকতাম, তখন আসলে এত এভাবে করে ব্লগ করা হয়নি টাওয়ার ব্রিজ নিয়ে। এই টেমস রিভার এবং এর আশপাশ, মিলেনিয়াম স্কোয়ার, লন্ডন আই, টাওয়ার ব্রিজ সব কিছু মিলিয়ে এই জায়গাটা অনেক 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 এনজয় করার মতো। সো আপনারা যারা পরিবার সহ আসবেন, এখানে অনেক সময় নিয়ে আসবেন, ঘুরবেন, হিপ হপ বাসে করে পুরো সিটি ট্যুর করবেন, সব মিলিয়ে খুবই আনন্দ করতে পারবেন। তো আমরা চেষ্টা করবো এখন টাওয়ার ব্রিজের উপরে যে কাছ থেকে দেখবার, কাছ থেকে দেখতে যদিও খুব বেশি ভালো লাগে না, তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো টাওয়ার ব্রিজের উপর আমরা হাঁটবো। তো সঙ্গে থাকুন, আমরা টাওয়ার ব্রিজের দিকে যাচ্ছি। টাওয়ার ব্রিজ মোটামুটি আমাদের ঘোরা শেষ। এর আনাচে কানাচে সব কিছু আপনাদেরকে প্রায় দেখিয়েছি। ব্রিজের উপরেও আমরা উঠলাম, এইটার একদম উপরে ওইটাতে ওঠা যায়। ওইটাতে উঠতে কত জানি পাউন্ড লাগে আমি আসলে খেয়াল করলাম না, আমি নিজে উঠিনি ওখানে। এইটা না উঠলেও আসলে এখান থেকেই পুরো ভিউটা পাওয়া যায়, এই জন্য উপরে আর যাইনি। তো দেখি আর আশপাশটা আর কোথায় এক্সপ্লোর করা যায়। আর আশা করছি যে বিডি হলিডে এক্সপ্রেসের সাথে আপনারা থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমাদের অন্যান্য আরও অনেক পর্বগুলো মিস না হয়ে যায়। আর লন্ডন ব্লগের আরও 3টি পর্ব আছে আগের, আপনারা চাইলে যদি মিস করে থাকেন সেগুলো দেখে আসতে পারেন। আর চলুন আশপাশে কোথায় যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাই আর দেখাবার চেষ্টা করি। গুড মর্নিং ভিউয়ার্স। গতকাল সারাদিন আমরা লন্ডনের আনাচে কানাচে বিভিন্নভাবে ঘুরে বেরিয়েছি। আমরা লন্ডনের বিভিন্ন স্থাপনাগুলো দেখেছি। বেশ কয়েকদিন আমরা সময় কাটালাম লন্ডনে, ব্রিস্টলে। তো সব মিলিয়ে গত 3টি পর্ব আপনারা অনেক এনজয় করেছেন। এই শেষ পর্বে আমাদের একদম এই যাত্রার অন্তিম মুহূর্তে আমরা এখন ফিরে যাচ্ছি আবার নিউ ইয়র্কে। আবার ব্যস্ততম লাইফ, পড়াশোনা সব কিছু মিলিয়ে আবার ব্যস্ত হয়ে যাব নিউ ইয়র্কে যেয়ে। সো এখন আমরা ব্রিটিশ এয়ারওয়েজে করে সরাসরি নিউ ইয়র্কে ফ্লাই করব। ফ্লাইটে আমাদের সময় লাগবে প্রায় 7 ঘন্টা। সো এই ব্রিটিশ এয়ারওয়েজে সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব নিউ ইয়র্কে। আর সাথে সাথে যেতে যেতে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, ঠিক যেমনটি আমেরিকান এয়ারলাইন্সে করে প্রথম পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম নিউ ইয়র্ক থেকে এই ব্রিটেনে। তো সঙ্গেই থাকুন, আমরা এখন আগে বোর্ডিং পাসটা কালেক্ট করি আর ট্রাই করবো এবারও উইন্ডো সিটটা পাওয়ার জন্য, যাতে আপনাদেরকে ভালো মতো সব কিছু দেখাতে পারি উপর থেকে এই হিথ্রো প্লাস নিউ ইয়র্কের বার্ডস আই ভিউগুলো আর কি। সো চলুন বোর্ডিং পাসটা কালেক্ট করি, তারপরে ওইদিকে ইমিগ্রেশন চেক আপ কমপ্লিট করে আমরা ফ্লাইটের জন্য রেডি হই। বোর্ডিং পাস নিলাম, বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেকিং শেষ করে একদম এয়ারলাইন্সের
বোর্ডিং গেটে চলে আসলাম। ইমিগ্রেশন কমপ্লিট, অল সেট। এখন চলে যাব ইউএসএর উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের অনেকটা সময় বাকি আছে। এখানকার ডিউটি ফ্রি সবগুলো একটু ঘুরে ঘুরে দেখি এই সময়টা, আর দেখি ব্রেকফাস্ট কিছু করা যায় কিনা, দেন ফ্লাইটে উঠবো। সঙ্গে থাকুন। ফাইনালি আমরা ব্রিটিশ এয়ারওয়েজের উঠে পড়েছি। আমাদের ফ্লাইটটা এখনই ছাড়বে। লাইক এই কয়েকদিন ট্যুরটা খুবই ভালো গেল। আশা করছি জার্নিটা খুবই মজা হবে। আর ব্রিটিশ এয়ারওয়েজের ফুডগুলো ট্রাই করব, দেখবো যে তারা কী কী ধরনের ফুড সার্ভ করে এবং তাদের সার্ভিসটা কেমন, আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর আমরা সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ 7 ঘন্টার মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবো। আর 7 ঘন্টার মধ্যে আপনারা জানেন, যারা প্রথম পর্ব দেখেছেন, প্রায় 6.5 ঘন্টা আমাদেরকে থাকতে হবে আটলান্টিক মহাসাগরের উপরে। সো এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আশা করছি কিছুক্ষণ পরে আকাশ ক্লিয়ার হলে আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে পারবো। সঙ্গে থাকুন। ব্রিটিশ এয়ারওয়েজের প্রিমিয়াম ইকোনমি ক্লাসে আজকে ট্রাভেল করছি। সো ওরা সকাল সকাল আমাদেরকে ইংলিশ ব্রেকফাস্ট সার্ভ করলো। এখানে অনেকগুলো আইটেম, আমি আসলে অনেকগুলো নামও জানি না, বাট আমি এনশিওর করেছি ওটা পোর্ক আছে কিনা। পোর্কগুলো আমি বাদ দিয়েছি আর কি আমার ইনগ্রেডিং লিস্ট থেকে। সো সব মিলিয়ে ওদের ব্রেকফাস্টটা ট্রাই করলাম, খুবই মজা। এবং ব্রেকফাস্টের সাথে আসলে র্যাবিট যে ফিল্মটা, এটা দেখছিলাম। আর পাশে জানলার অসম্ভব সুন্দর ভিউ, সব মিলে ব্রেকফাস্টটা অনেক এনজয়েবল হলো। সো আমরা আটলান্টিক মহাসাগরের উপরে, বাট উপর থেকে মেঘ দেখা যাচ্ছে আর নিচে সাগরটা এখন মানে ইনভিজিবল, মানে দেখা যাচ্ছে না। চলুন বাইরে একটু দেখি, দেন আমরা হয়তো বা পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি নিউ ইয়র্কে। চলুন বাইরের দৃশ্য উপভোগ করি। ফাইনালি আমাদের 6 দিনের এই যাত্রা শেষ হলো আজকে। আমরা যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে চলে আসলাম 7 ঘন্টা ফ্লাই করে। আটলান্টিক মহাসাগরের উপরেই 6 ঘন্টা ছিলাম। ফ্লাইটটা দারুণ ছিল, ব্রিটিশ এয়ারওয়েজের সার্ভিসও দারুণ ছিল। প্রিমিয়াম ইকোনমি ক্লাসের টিকিট ছিল সেটা। তাদের সিটিং ক্যাপাসিটি, ফুড অ্যারেঞ্জমেন্ট লাইক বিজনেস ক্লাসের মতোই, মানে কম্পেয়ারেবল আর কি। তো সব মিলিয়ে এই জার্নিতে যারা আমাদের পাশে ছিলেন, পুরো জার্নিটা, পুরো ব্লগগুলো দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার আগের 3টি পর্ব দেখতে পারেননি, তাদেরকে আমন্ত্রণ জানাবো আগের পর্বগুলো দেখে আসবার জন্য। কারণ সেখানে রয়েছে লন্ডনের নান্দনিক সৌন্দর্য সহ ব্রিস্টল এবং নিউ ইয়র্ক থেকে হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত জার্নির সেই সব বিস্তারিত তথ্য। সো যারা মিস করেছেন তাদেরকে বলবো অবশ্যই সেগুলো দেখে আসবেন। এছাড়াও আমাদের চ্যানেলে থাকা বিভিন্ন ভ্রমণ বিষয়ক নানান ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। আর বরাবরের মতো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে জানি কোনো পর্ব মিস না হয়ে যায়। সো আপাতত ভালো থাকুন। এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আয়োজনে, ভিন্ন কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।